ক্লাস 3 প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের ইংরাজি শেখাতে। দেখো, দুটো পার্ট দিয়ে দিয়েছি, পার্টগুলো খুঁজে পাচ্ছ তো? যেখানে ছবিটা দেখছো তার নিচে ছোটি পারে একটা তীর চিহ্ন মতো নিচের দিকে আছে, ওটা ক্লিক করে দিলেই দেখবে নিচে তোমাদের ডেসক্রিপশন লেখা চলে আসবে। ডেসক্রিপশনে আমি আগের পার্ট, পরের পার্ট, পার্ট 1, পার্ট 2 সব লিখে দিয়েছি। সেটা ক্লিক করলে যেটা দেখার মন হবে সেখানে পৌঁছে যাবে। প্লে লিস্ট থেকেও পড়তে পারো, কষ্ট করে খুঁজতে হবে না। চলো আমরা দেখি নিই আজকে আমাদের 5 পাতার পড়া। 2 পাতা করে পড়ি আমরা। বলছে লুক অ্যাট দ্য পিকচার, পিকচারের দিকে তাকাও। অন পেজ 4 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এটাকে কিছুটা মানে সেন্টেন্সের দিকে লিখে দাও, মানে সেন্টেন্স নিয়ে এই পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করে নাও, মানে সেন্টেন্স বাক্যটাকে সম্পূর্ণ করো। দেখি ছবিটা তো আমরা আগে ভিডিও দেখেছি, তবু আবার ভিডিও দেখতে হবে। দেখতে পাচ্ছি চেয়ার, টেবিল, বই, তারপর আমাদের বিড়াল, কত কি ছিল। এখন দেখছি, বলছে দেখো, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। কি হবে গো, কার্টেন কোথায়? আমাদের কার্টেনটা ঝুলছে, মানে পর্দা ঝুলছে। কার্টেন মানে পর্দা, কোথায় হবে গো? উইন্ডো, ওপরে, জানলার মধ্যে, বা এটা অন্য জানলাটার উপরে ঝুলছে না, নিচের দিকে ঝুলে নেই তো। তা লিখবে অন দা, বা ডি বলে কে কেউ, অন দা উইন্ডো, WINDO, DO, উইন্ডো, OW, দুবার ডাব্লু হয়, শিখে ফেললে। WINDO। আমি আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি। তাহলে অন দা, এই কার্টেনটা কোথায় ঝুলছে? ওপরে, জানলার অন দা ওপরে। তারপর দেখো, বলেছে দেয়ার আর সাম পিলোজ, মানে বালিশ আর কি, পিলোজ। কোথায় কিছু বালিশ রয়েছে, বালিশগুলো দেখো এইখানে দেখতে পাচ্ছি। তাহলে অন দা বেড, কি লিখবো উত্তরটা? অন মানে তো ওপরে, আগে ভিডিও শিখেছি অন মানে ওপরে, আন্ডার মানে তলায়। তাহলে অন দা বেড, কখনোই বইয়ে লিখবে না, আমি লিখে দিচ্ছি বলে এই না, বেড। তোমরা লিখবে না, খাঁটি শিখে নেবে। তারপর বলছে অন দা, এখানে একটা শূন্যস্থান দিয়েছি। শূন্যস্থান দেওয়ার পর কি বলেছে, যে এই শূন্যস্থানটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে আমাদের এই কথাটা আগে আমরা বলতে পারছি না, এখানটা দেখে নেব। এখানটা কি বলেছে, অন দা বার ব্যাক রেস্ট, এটা হচ্ছে ব্যাক, BSC কি, ব্যাক রেস্ট, অন দা চেয়ার বলছি, অফ দা চেয়ার। বলছি ব্যাক রেস্টটা কার ওপরে আছে, মানে চেয়ারের ওপরে তো রয়েছে, অফ দ্য চেয়ারের ওপরে, কার ওপরে ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। তার মানে কি বলতে চাইলো, যে চেয়ারের ওপর একটি জামা আছে, সেটাই বলছে আর কি। তাহলে কি আছে, একটা জামা। তখন এই চেয়ারের ওপর কি আছে, মানে বারকেস্টের ওপর দেখো চেয়ারের ওপর একটা জামা ঝুলছে। তাহলে উত্তরটা কি হবে, দেয়ার ইজ এ শার্ট, TH, দেয়ার বানানটা দেখে দেখে লিখে দেবে, THERE, দেয়ার ইজ দেবে, সেখানে হয় একটা থাকলে আমাদের ইজ হয়, আর অনেকগুলো থাকলে আর হয়। এখন আগে আমাদের আর হয়েছিল, বালিশের মানে অনেকগুলো বালিশ ছিল না বেডের ওপরে, তো এখানে ইজ লেবে, ইজ, দেয়ার ইজ এ শার্ট, SHIRT, অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। তাহলে শার্টটা রয়েছে ব্যাকরেস্ট, চেয়ারের ওপরে। আর একটা আছে অন দ্য ম্যাট, ম্যাটের ওপর। তো কার ওপর ম্যাটটা আছে,
মাদুরটা আছে, সেটাই আমাদের লিখতে হবে যে ম্যাট মানে অন দ্য ম্যাট, তার মানে মাদুরের উপর। আমি কি বললাম, ভুল বললাম, কার উপর মাদুর হবে না, মানে মাদুরের উপর কে আছে দেখিনি, মাদুরের উপরে কে আছে, ক্যাট। দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার বিড়াল তো একটা, দেয়ার ইজ এ ক্যাট, ক্যাট ছোট করে লিখে দিলাম। এইবার চলো আমাদের এইখানটা শিখতে হবে। এম ইজ আর বলেছে এই ফাঁকা জায়গাগুলোতে কি কি বসবে, এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে। তোমরা একটুখানি কায়দা শিখে নাও, মানে এই কোটা শিখলেই তো আমাদের হবে না। এম ইজ আর বিভিন্ন জায়গায় বসে, যেখানেই থাকবে আই মানে আমি, আই মানে আমি থাকবে, সেখানেই শুধু হবে এম, এ এম। ঠিক আছে। আর কখনো হবে যখন ধরো অনেকগুলো থাকবে, একের বেশি থাকবে, দুজনার নাম থাকবে, তিনজনার নাম থাকবে, বা তারা, দে, দে মানে তো তারা, উই মানে আমরা, মানে একের বেশি তো আমরা যাব, আমি যাব যখন হবে তখন এম হবে। আমরা শুধু আই মানে যেখানেই থাকবে সেখানে এম, আর একের বেশি হলেই আর দেবো, এ আরই। আর হি বা সিটা কখন বসবে, মেয়ে ছেলে বলে সি বসে, এস এইচ ই, আর বেটা ছেলে হলে হি বসে, দুটি বাংলা কথা হচ্ছে সে। এখন সেটা আমরা পরে শিখবো, এখন কথা হচ্ছে হি বসে কিন্তু সে হলে, বুঝলাম। আর নাম থাকলে, কারুর একজনের নাম থাকলো, কোনো কিছুর একজনের নাম, রাম শ্যাম যদু মধু, বাদল কাজল, কাজী নাসির, যাই থাকুক না কেন, তখন কিন্তু হয়ে যাবে হি, নাম থাকবে, মনে থাকবে। আর তখন আর শুধু বসবে একের বেশি হলে। এবার আমরা মেলাই, বলেছে আই ড্যাশ মৌ, তাহলে মৌ তো একজনের নাম আছে, আই আছে না, আই থাকলে কি বলেছি, এম দিয়ে দেবে, এ এম এম, আই এম মৌ, আমি হই মৌ। আই, আবার আই আছে, তাহলে কি হবে গো, আগে যেটা থাকবে সেটাই বুঝে নিতে হবে। আই, আমি, আমি বলে দিলে কি বলেছিলাম, অ্যাম হবে। বেশ, রমেন কি হবে, অ্যাম হবে, কারণ আমি বলেছি কারুর নাম থাকলে থাকলেই আমরা বুঝে নেব যে সেটা হি হবে, তাহলে হি হবে, রমেন হি। এটা যদি মেয়ে ছেলে হতো, যদি সীতা হতো, কাঞ্চনা হতো, তাহলে এস এইচ সি হতো। এটা তো একজনের নাম, মেয়ে ছেলের নাম, সেই জন্যটা হয়েছে। রিয়া, দেখো এখানে রিয়া আছে, রিয়া তাহলে রিয়া তো মেয়ে ছেলের নাম, তাহলে এখানে না আমাদের একটু ভুল হলো, যে রমেন তো হি, এখানে ইজটা হয়ে যাবে, হ্যাঁ হি থাকলে ইজ হয়। এটা রিয়া একজনের নাম, মেয়ে ছেলে, এখানেও আমাদের ইজ হবে। আচ্ছা, দে মানে তারা, অনেকগুলো হলে কি হবে বলছিলাম, আর হবে, তাহলে আমরা এ আরই। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে আই থাকবে যেখানেই সেখানেই এম হবে, যখন কারো নাম থাকবে তখন হয়ে যাবে হি, বুঝে নেব, মেয়ে ছেলের নাম, বেটা ছেলের নাম, যাই থাক না কেন হয়ে যাবে ইজ বসিয়ে দেবো। আবার শুধু হি থাকলে হি ইজ হয়ে যাবে। বেশ, এখানে মনে করো রমের নামটা নেই, হি আছে, তাহলে আমরা ইজ বসিয়ে দেবো, হি থাকলে হবে আর কারো নাম থাকলে হবে। এখন তোমরা ছোট, ওইটাই শিখে নাও। আর হবে তখনই যখন অনেকজনের নাম থাকবে, একের বেশি, দুজন তিনজন। এখানে দে মানে তারা, তারা ছুটে আসে মানে অনেকজনাই তো, সেই জন্য আর করে দিলাম। এখানে যদি কারোর নাম থাকতো রাম, এখানে নাম থাকতো নাসির, তাহলে আমরা কি দিতাম, হি ইজ দিতাম, নাকি, শিখে ফেললাম। এখন আমরা যাব এখানে, যেখানে এস দেখব, ক্যাটের প্লুরাল শব্দ হচ্ছে ক্যাটস, এস যোগ করলে অনেকগুলো বোঝাবে। ঠিক আছে, কোনো কিছু নাউনের নাম আর কি, ক্যাট মানে তো বিড়াল। ফলোয়ার্স যদি এস থাকে, যারই এস থাকবে সঙ্গে, সেখানে আমরা এই দিজ বানানটা দেবো, ডিসটা দেবো না, কারণ তো এইখানে
এই দিসের দেখো 4 অক্ষরে, এটা 5 অক্ষরে, অর্থাৎ এস যোগ হয়েছে, ডগস করে দিয়েছে, তাহলে এইখানে দেবো দিজ, মানে বোঝাতে চাইছে যদি প্লুরাল হয়, একের বেশি হয়, সিঙ্গুলার হলে দিস হবে আর প্লুরাল হলে দিজ হবে। অর্থাৎ এখানে অনেকগুলো আছে, এস যেখানে সেখানেই অনেক বুঝে নিয়েছি, হ্যাঁ আরও হতে পারে, তাহলে এখানে দিজ হবে, দিজ মানে ওইগুলি, আর দিস মানে এই, দিস হবে, এটাতে এস নেই স্যার, তাহলে দিস হবে। এটাতে ফলোয়ার্স আর ফুল বলেছে, শুধু এস নেই, তাহলে এটা দিস হবে। এটা স্যার ডগস, অনেকগুলো ডগস বলেছে, তাহলে দিজ হবে, এইগুলি। দিস মানে এই, দিস মানে এই, শুধু এই, এ হস্য এই, আর এটা এইগুলি, মানে বুঝতে পেরে গেছো, আর বুঝে ফেলবে এস যেখানে, তাহলে এখানটাও দিজ হবে। কেন হলো স্যার, অনেকগুলো পাতা বলেছে, লিভস মানে অনেকগুলো পাতা বলেছে, তাই স্যার অনেকগুলো বলেছে মানে দিজ হলো, মানে এইগুলো। তাহলে আমরা বুঝে ফেললাম কোথায় দিস হয়, কোথায় দিজ হয়। তাহলে এইগুলো কি হবে, দেখো এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে একটার বেলায় দিস হয়ে যাবে, THIS, দিস। এটা কি হবে, এখানে এস যোগ আছে, বার্ডস মানে পাখি, তাহলে এখানে দি, THEAC লিখে নেবে। আন্টস আছে, তাহলে অনেকগুলো আছে, তাহলে THEAC, দিচ। এটা কি হবে, THIS, দিস মানে একটা, এটা দিস ইজ, THIS, দিস। এটা THEAC, দিস মানে অনেকগুলো আছে না, দিস মানে অনেক গাদা হয়ে যায়। বলেছে দ্যাট অ্যান্ড দোজ বোঝাও। দিস মানে কি শিখেছিলাম, দিস মানে এই, আর দিজ মানে ওইগুলো। এখন দ্যাট মানে হচ্ছে ওই, আর দোজ মানে হচ্ছে ওইগুলো, একই নিয়ম হবে। আঙুল দিয়ে যখন দেখানো হবে তখন বুঝে নিতে হবে ওইগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের দ্যাটেরও নিয়ম যা, দিসেরও নিয়ম তাই। তাহলে দ্যাটের বেলায়, দিসের বেলায় যেখানে যা বসিয়েছি, এস থাকলে দোজ বসাবো, দেখো এখানে ও এস আছে, দোজ বসাবো, THOSE। এখানে এস আছে স্যার, ফ্রুটস গার্লস মানে মেয়েগুলো, ফ্রুটস মানে ফলগুলি, তাহলে স্যার এখানে এস বসাবো, দোজ বসাবো, THOSE, দোজ। ডাক্স মানে পাতি হাঁস আছে, THOSE, দোজ। তাহলে বেশি বানানটা এসের সঙ্গে লেগে যাবে, কম বানানটা, 4 অক্ষরে বানানটা কমের সঙ্গে লেগে যাবে, যেখানে একটা থাকবে। এগুলো সব দ্যাট হবে, THE দ্যাট বসিয়ে দেবে, THE দ্যাট বসিয়ে দেবে, THE দ্যাট বসিয়ে দেবে, THE দ্যাট বসিয়ে দেবে। ও হাঁপিয়ে গেলাম বলতে বলতে। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার দুটো পাতা শেখানো হয়ে গেল। ভালো লাগলে কি করবে, একটা লাইক করে দেবে, তোমাদের পর পর আমরা ভিডিওগুলো দিয়ে দেবো।